মুসলিম সম্প্রদায়ের মানুষের শ্রেষ্ঠ উৎসব রমজান মাসের পর পবিত্র খুশির ঈদ। সেই ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিভিন্ন অনুষ্ঠান করে নিজেদের এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তর খোদার বাজার যুব সংঘের ঈদ উপলক্ষে মিলন উৎসব হয় এদিন। বর্তমান সবাই মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ প্রকটতর, মানুষের মধ্যে মিল মহব্বত ফিরিয়ে আনে খুশির ঈদ। খুশির ঈদে নিজেদেরকে নিয়োজিত করার জন্য উত্তর খোদার বাজার যুব সংঘের পক্ষ থেকে প্রতি বছর আর 5টি উৎসবের মতো বিভিন্ন রকম থিমের আয়োজন করে থাকে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর উত্তর খোদার বাজার যুব সংঘের এবারের ভাবনা মসজিদ আর নবমী। ঈদের আগেই আজ 45তম বর্ষের এই মিলন উৎসবের শুভ সূচনা করলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী সায়নী ঘোষ, জেলা পরিষদের মৎস্য ও পানি দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম কুমার দাস ও একাধিক কাউন্সিলররা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংবর্ধিত হন ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবী এবং ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আলহাজ্জ মাসুম বাখতিয়ারি আল জালালি। প্রধান উপদেষ্টা সাদিক ইসলাম সাংবাদিকদের বলেন, সব মানুষের ক্ষমতা নেই মদিনা শরীফে যাওয়ার। যারা যেতে পারেন না তারা ভাবেন কি আছে তার মধ্যে। অনেক মানুষের ইচ্ছে এবং আশা থাকলেও সেখানে যাওয়ার সামর্থ্য থাকে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই সব অগণিত মানুষের কথা মাথায় রেখেই মদিনা শরীফের মসজিদ আর নববী এর আদলে তৈরি করা হয়েছে এই মণ্ডপের মধ্যে ভিডিওগ্রাফির মাধ্যমে সেখানকার সমস্ত জিনিস তুলে ধরা হয়েছে, যাতে সমস্ত ধর্মের মানুষ এখানে এসে দেখে নিজেদের আত্মসন্তুষ্টি করতে পারেন। সভাপতি সালমান মোল্লা, সম্পাদক মুজিবর মণ্ডল, কোষাধ্যক্ষ সামিম হক এছাড়াও অনেক উদ্যোক্তারা। তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ বলেন, ইডি-সিবিআই এর কর্মীরা ভোটে পশ্চিম বাংলার নেমে পড়ুক। যেভাবে ইডি-সিবিআইকে দিয়ে বিজেপি কাজে লাগাচ্ছে তাতে করে ওদের ভোটে নেমে পড়া উচিত। ওদের রোজ রোজ আসতে হবে না বাংলাতে, পশ্চিম বাংলা ওরা ঘর ভাড়া করেই থাকুক। তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ধর্মচর্চার উৎসব সবার। আল্লাহ চেয়েছেন আমি এখানে আসি, তাই আসতে পেরেছি। এখানে এসে মসজিদের আদলে এই মণ্ডপ দেখে আমি বিস্মিত। এই মিলন উৎসবে এসে তিনি নিজের জন্য ভোটের বাক্সের আশীর্বাদ চাইতে কুণ্ঠ বোধ করেননি। আমরা ইফতার করব বা রোজা খুলবো, তারপর একদিন পরে হয়তো আমাদের এই যেটা আমাদের মেন যে জন্য আমরা উপেক্ষা করে আছি। আর দেখেন, রোজা মানে আপনারা জানেন এই রমজান মাস মানে হচ্ছে ত্যাগের মাস। অনেক কিছু ত্যাগ করতে হবে আপনাকে, সমস্ত ভালো মন্দ যা আছে সব ত্যাগ করতে হবে। এখানে কিন্তু নিজেকে নতুনভাবে তৈরি করতে হবে। সকলে ভালো থাকবেন। উপস্থিত মঞ্চে যারা আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, যারা এসছেন এখানে আছেন সকলে ভালো থাকবেন, একভাবে থাকবেন। সাদিক ইসলাম সায়নী ঘোষকে বরণ করে নিল। একটু দেখবেন জানিয়ে একটু বক্তব্য শুরু করছি। আপনারা সকলে বুঝতে পারছেন যে এই স্টেজে পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত সমস্ত কর্মীগণ রয়েছেন, যারা সমাজের সঙ্গে যুক্ত, সমাজের উন্নয়নের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। আগামী দিনে কাজ করার জন্যেও তারা বদ্ধপরিক। তাই কাজ করার যাতে সুযোগ পায় তারা আপনাদের কাছে আপনাদের দোয়া চেয়েছেন। ভারত বিখ্যাত ফুটবলার রহিম নবীকে বরণ করে নিচ্ছে। সাদিক ইসলাম সায়নী ঘোষকে বরণ করে নিল। এটা আদৌ সমর্থন করি না, অত্যন্ত অন্যায় কাজ হয়েছে এবং আমরা খুব লফুলি ওখানকার আমাদের যারা ছিলেন সাংসদ তারা ওখানে বসেছিলেন এবং যেভাবে ইডি সিবিআই দিয়ে সাধারণ মানুষের পেছনে এভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে এটা সমর্থনযোগ্য নয়। আমি গিয়েছিলাম যেখানে আমাদের গত 1 মাস আগে গেছিলাম আমরা একটা অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্সে, আমি একই কথা বলেছিলাম
যে সেখানে যে আমরা সমস্ত ভীত সন্ত্রস্ত সারা ভারতবর্ষের নেতার নেতৃত্ব যে কখন ইডি সিবিআই দিয়ে আমাদের পেছনে লাগিয়ে দেওয়া হয়, এবং আমাদের সেই আশঙ্কা বাস্তবায়িত হচ্ছে। শুধু তারাই নয়, নেতা নেত্রী নয়, আমাদের সক্রিয় কর্মী, তাদের পেছনে আজকে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা সাধারণ মানুষ তারা নিশ্চয়ই উপলব্ধি করছেন, তারা নিশ্চয়ই ভোটের মাধ্যমে জবাব দেবেন। আর 1000 কোম্পানি এলেই বা কি যায় বাবা, ভোট তো সাধারণ মানুষ দেবে, কোম্পানি দিয়ে তো ভোট দেবে না। আর ওদের যদি পরিকল্পনা থাকে যে কোম্পানির লোকরা ভোট দেবে তাহলে অন্য ব্যাপার। সাধারণ মানুষ এটা সমস্ত মানুষ দেখছে, এটা তো বাঞ্ছনীয় না। একটা গণতান্ত্রিক পরিকাঠামোকে ধ্বংস করার আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উত্তর খোদারবাজার যুব সংঘের পক্ষ থেকে 45তম ঈদ মিলন উৎসব শুভ সূচনা হলো। শুভ সূচনার আমাদের থিম মসজিদুল নবাবী, সেটা আজকে তার উদ্ঘাটন। কি আছে মসজিদ নবাবী, কি আছে আপনারা যে থিমটা করেছেন? ইসলামের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান, যা মদিনা শরীফ আরবে অবস্থিত, এবং এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধি আছেন, এবং তিনি যে শান্তির বাণী সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা নিয়েছি। যে মদিনা শরীফে বহু মানুষ যেতে পারেন না, অন্য সম্প্রদায়ের মানুষ তারা গিয়ে পৌঁছাতে পারেন না, এবং কেউ কি ধারণা করার থেকে তাদের ধারণাও নেই। তাই আমরা এই ধারণা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে তুলে ধরেছি। আমাদের শান্তির বার্তাবহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে যে সৌভ্রাতৃত্বের বন্ধন ছড়িয়ে দিয়েছে, সেটাকে আরও আমরা উত্তর খোদারবাজারের পক্ষ থেকে আমরা সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে সেই সৌভ্রাতৃত্ব আমাদের যেন সুদৃঢ় হয়, সেটা করার জন্যে আমরা এই থিম করেছি। এবং আমরা আশা করব সমস্ত মানুষ, সমস্ত বর্ণের, সমস্ত জাতের, সমস্ত ধর্মের মানুষ এখানে আসবেন, এবং তারা এখানে এসে এর মধ্যে মদিনা শরীফে কী আছে তারা প্র্যাকটিক্যালি দেখবেন, এবং তার একটা রিপ্লেকে এখানে দেখবেন, এবং প্র্যাকটিক্যালিটা ভিডিওতে দেখবেন। দেখে তারা অনুভব করে যাবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ইসলাম ধর্মের ধর্মগুরু নয়, তিনি সমস্ত মানব জাতির তিনি শান্তির বার্তাবাহক, এবং তিনি সবার মধ্যে সৌভ্রাতৃত্বের কথা বলেছেন। সেটাই আমরা এখানে ফুটিয়ে তোলা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাদিক ইসলাম। আমি এই ক্লাবের প্রধান উপদেষ্টা। আমার সঙ্গে আছে ক্লাবের সম্পাদক ও ক্লাবের আমাদের সভাপতি, আমাদের সম্পাদক মুজিবর মণ্ডল আছে, সভাপতি আছে আমাদের সালমান মোল্লা, ও আমাদের বিশিষ্ট দিদি এজেন্সি নিয়ে কি বলবে? দিদি এজেন্সিদের বলবো যে তারা একেবারে ভোটে নেমে পড়ুক ক্যান্ডিডেট হয়ে, তারা এখানে বাড়ি নিয়ে নিক পশ্চিমবঙ্গে, তারা এখানে থাকুক, বেকার এত খরচাপাতি করে বাইরে থেকে এসে তো লাভ নেই। এবং তারা যদি মনে করে তারা বিজেপির হয়ে নামও লিখিয়ে নিক, তারা ভোটও লড়ে যাক। আজকে একটি এজেন্সিকে কিভাবে রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবহার করা যেতে পারে সেটা বিজেপি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ভোটের লড়াই, রাজনৈতিক লড়াই, ইলেকটোরাল লড়াই জিততে না পেরে মানুষকে হ্যারাস করা, বাংলার মানুষ দেখছে গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে জবাব তারা। কালকে নির্বাচন কমিশন অফিসের সামনে যেভাবে টেনে হিচড়ে তোলা হয়েছে, মানুষ বলবে এই হ্যারাসমেন্ট, এর আগেও অভিষেকের সাথে এটা করা হয়েছে। বাংলার